তুমি মনে হয় ভার্সিটি যাবে তাই না? হ্যাঁ ভাইয়া, আর বলে না, ভার্সিটির সময় হয়ে গেছে, কিন্তু দেখেন আজকে একটা ওভার পাচ্ছি না। যাক, ভালোই হলো। আমি ঠিক তোমার ভার্সিটির সামনে দিয়ে যাব, তুমি চাইলে আমি তোমাকে লিফট দিতে পারি। আরে না না, সময় নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তুমি কোন সাবজেক্টে পড়তেছো? আমি ফার্মেসি ডিপার্টমেন্টে স্টাডি করছি। ইটস গুড সাবজেক্ট। এক সময় আমি চেয়েছিলাম ফার্মিস্ট হওয়ার জন্য, কিন্তু সেটার ভাগ্যে হয়ে ওঠেনি। কোন ইয়ারে আছো? এই তো এবার সেকেন্ড ইয়ারে উঠলাম। আচ্ছা আচ্ছা। আর বাড়িতে কে কে আছেন? এই তো আম্মু, ভাইয়া, আমি। তোর ফ্যামিলি খুবই ছোট। দিস ইজ মাই কার্ড। যদি কখনো কোনো প্রয়োজন মনে করো, কোনো হেজিটেশন না করে এনি টাইম ইউ ক্যান কল মি। ভাইয়া, আল্লাহ হাফেজ। টাটা। তারপর সবার একদম তো ভালো হলো না? আচ্ছা তাহলে আমরা আসি, আল্লাহ হাফেজ। টাটা। নীরা, তোর এক্সাম কেমন হলো? হ্যাঁ, আর পরীক্ষা, আজকে তো এক্সামে দিতে আসতে পারতাম না। কেন, কি হয়েছে? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কোনো উবার ট্রান্সপোর্ট কিচ্ছু পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত একজন ভদ্রলোক লিফট দিল। এইটা কেমন কথা? অচেনা মানুষের গাড়িতে তুই উঠে গেলি, এইটা ঠিক না। আবার অচেনা গাড়িতে তুই লিফট নিলি, এটা একদমই ঠিক করিস না। আরে না না, তুই যেমন ভাবছিস ওইরকম কিছু না। উনি অনেক ভদ্র একজন মানুষ, আমাদের সিনিয়র, আর অনেক রেসপেক্টফুল পারসন, সো চিল। শোন, সিনিয়র জুনিয়র বলতে কিছু নাই, বুঝছো? পুরুষ মানুষ মানে শুধুই পুরুষ মানুষ, আর ওরা শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে। তুই হচ্ছে দেখে শুনে চলাফেরা করিস। ঠিক আছে। হ্যালো মা, কেমন আছো? আমরা ভালো আছি মা, তুই কেমন আছিস? তুই না বলেছিলি টাকা পাঠাবি, আমার ওষুধও কিনতে হবে, তোর ভাইয়ের পড়াশোনার খরচও জমে গেছে। তুমি টেনশন করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে টাকা পাঠিয়ে দিব। ঠিক আছে মা। এই যে স্যার আমার ফাইল। তোমার লেখাপড়ার সার্টিফিকেট তো সব ভালো আছে, তুমি লেখাপড়া করো, চাকরি কি করো? আসলে স্যার, আমার তো বাবা নাই, আমার মা খুব অসুস্থ, আর আমার বাসায় ছোট্ট একটা ভাই। পুরো সংসারের বোঝটা আমার মাথায়, এই জন্য আসলে আমার একটা চাকরির খুব দরকার। তুমি ঠিক জায়গায় এসেছো। আমাদের যে ইন্ডাস্ট্রি না, তোমার মতো 2-4-5টা মেয়েকে চাকরি দেয় কোনো কথা হচ্ছে, তোমাকে একটু বুঝে শুনে
মেনটেন করে চলতে হবে। এটা তোমাদের মতো মেয়েরা অনেকেই বুঝতে চায় না, ঠিক আছে? কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানো, মানে তোমাকে একটু বুঝে শুনে চলতে হবে, তাহলে তুমি চাকরি পাবা, তোমার ফ্যামিলি বাঁচাইতে পারবা, তুমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবা, সব কিছু সম্ভব। গাড়ি বাড়ি যা বলো। স্যার আপনি বিশ্বাস করেন, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে কাজ করে দিব, আমি সব কাজ করব, প্রয়োজনে আমি ওভারটাইমও করে দিব। তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা যা চাও সব পাবে, শুধু একটু বসদের সাথে সময় মেনটেন করে চলতে হবে। স্যার আমার যদি এরকম সময় দিয়ে চাকরি নেওয়ার হতো, আপনার থেকে অনেক ভালো পজিশনে আমি থাকতাম। আপনার চাকরি আমার লাগবে না। ধন্যবাদ স্যার। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কে? ভাইয়া আমি নীরা। নীরা? ওই তো গতকাল যে আমাকে লিফট দিলেন সেই নীরা। ও নীরা নীরা নীরা, সরি নীরা, সরি, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা বলো, কি খবর তোমার? এই তো ভাইয়া, পড়াশোনা হোস্টেল লাইফ নিয়ে চলছে। আপনার কি খবর বলেন? এই তো আছি, ব্যবসা অফিস এই নিয়ে ব্যস্ত আছি। হ্যাঁ ব্যস্ততা, মনে তো হয় আপনি ইচ্ছে করেই নিজেকে ব্যস্ত দেখান, মানুষ তো চাইলেও ব্যস্ত থাকতে পারে না। তোমাকে যে কি করে কথাটা বলি নীরা, আসলে না আমি সংসার জীবনে সুখী না। এই ব্যস্ততার মাঝখানে নিজেকে সুখী করার জন্য সুখ ফিরে খুঁজি, কিন্তু কেউ সেটা আমাকে দিতে পারে না। এবার তোমার কথা বলো। কি বলবো ভাইয়া আপনাকে, আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেন, খুব ভালোই চলছিল আমাদের সংসার। হঠাৎ 6টা মাস আগেই আমার বাবা স্ট্রোক করে মারা যায়, আর তারপরে সবকিছু কেমন যেন উলটপালট হয়ে যায়। আর আমার বাবা যা রেখে গিয়েছিল এই 6 মাসে সব শেষ। মা আর ছোট ভাইটাকেও গ্রামে পাঠিয়ে দিতে হয়েছে, আর আমি হোস্টেলে থেকে পড়াশোনা করছি, তাও খুব কষ্টে। মা অসুস্থ, ভাইটার পড়াশোনা খাবার খরচ সব এখন আমার দিতে হয়। মাঝে মাঝে কি মনে হয় জানেন ভাইয়া, যে সব কিছু ছেড়ে চলে যাই, কিন্তু পারি না। ওই তো বাবার স্বপ্ন ছিল যে মেয়ে পড়াশোনা করে মানুষ হবে, এই স্বপ্নটা না ভেঙে দিতে ইচ্ছা করে না। আমি জানি নীরা, এই কথাগুলোর না আসলে কোনো সান্ত্বনা হয় না। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে, পাশে এবং কাছে আছি। আই প্রমিস উইথ ইউ নীরা, ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার সাথে। তোমার যে কোনো প্রয়োজনে, যে কোনো কিছুতে প্রয়োজন হলে জাস্ট আমাকে একটা কল দিন। ডোন্ট হেজিটেশন, প্লিজ প্লিজ নীরা। গল্প কর, আমি গেলাম। ঠিক আছে বন্ধু, কালকে দেখা হবে। ঠিক। কেমন আছো নীলিমা? আমার আর অবস্থা, তোমার চাকরির কি অবস্থা সেটা বলো। চেষ্টা তো আর কম করছি না, কিন্তু হচ্ছে না। শুধু চেষ্টা করলে হবে? বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আমাকে বিয়ের জন্য প্রেশার দিতেছে। বলো কি, আমাকে আর একটু সময় দাও, এর মধ্যে হয়ে যাবে। কিন্তু সময় কম পেলে না। আচ্ছা, এটা নীরার মতো দেখা যাচ্ছে না? নীরাই তো। কি অবস্থা দোস্ত? ভালো। ভালো আছে। ঋতু, উনি আমার পরিচিত। ওই যে ওই দিন তোকে গাড়ির কথা বলেছিলাম না, গাড়িটা কিন্তু ওনারই ছিল, উনি আমাকে সাহায্য করেছিল। তোমার বন্ধুদের সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। ভেরি গ্ল্যাড টু মিট ইউ। আজকে আমার একটু তাড়া আছে,
আবার দেখা হবে নেক্সট টাইম। ভালো থেকো। হ্যাঁ, ওকে নীরা, বাই। ঋতু আমার আজকে তারা আছে, যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই। নীরা, টাটা। তারপর কি অবস্থা? খুব প্রেম করছো? তোর কি অবস্থা সেটা বল। কেন, কি অবস্থা হবে? তার মানে মনে হয় অনেক দূরেই চলে গেছিস নীরা। আরে না, তুই যেমন ভাবছিস তেমন কিছুই না। আমি যেমন ভাবছি সেরকমই। তোকে আমি আগেই বলছিলাম সিনিয়র জুনিয়র বলতে কিছু হয় না, পুরুষ মানুষ শুধু দেহের পাগল। তোর মুখে কি কিছুই আটকায় না? তোর হাতে দামি ফোন, ব্র্যান্ডেড ড্রেস, তোর চলাফেরা কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছে। কি চিন্তা করতেছ? আরে না, কিছু না। দেখ, তোর লাইফ, তোর ডিসিশন, তুই যা ভালো মনে করস। নিচ্ছ না কেন? না, একাকে জমে না তো। শোনো নীরা, তোমার ভার্সিটি ফ্রি, তোমার ফ্যামিলি ফ্রি, তোমার ভাইয়ের পড়াশোনা সব সব খরচ আমি দেব। আমি ঢাকাতে থাকার জন্য ছোট্ট একটা ফ্ল্যাট, গাড়ি, ড্রেস আপ, গেট আপ, সেট আপ, অল আর আমি দিয়ে দেব। তুমি শুধু মাঝে মধ্যে এভাবে আমার সাথে একটু সময় কাটাবে। বুঝতে পেরেছো নীরা? প্রেম নয়, দরকার দায়, বাস্তবতা। লোকজন বলবে আমি বিক্রি হয়ে গেছি, আসলে আমি কিনে নিচ্ছি সময়, আমার মায়ের জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার স্বপ্নের জন্য। কি রে, অনেকক্ষণ যাবত দেখছি তুই কি যেন ভাবছিস। আরে না, তেমন কিছু না। আচ্ছা চল ওইদিকে বসে কথা বলি। তোর কি হয়েছে? নিরঞ্জনের মনের ঘর নেই সে মনের আপন পর। নিরঞ্জনের মনের ঘর নেই সে মনের আপন পর। মন মজেছে রূপালি ফিতায়, রূপালি। শোন, ক্যাম্পাসে তোকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। তুই সালেবায়ের সাথে সুগার ড্যাডি টাইপের কিছুতে জড়াসনি তো? না রে, জড়াইনি, শুধু বাঁচার রাস্তা খুঁজছে। নিরঞ্জনের মনের ঘর নেই সে মনের আপন পর। নিরঞ্জনের মনের ঘর নেই সে মনের আপন পর। মন মজেছে রূপালি ফিতায়, রূপালি আলোয় যে ছবি আঁকায়। সুখ দুঃখ সব। হ্যালো মা। তোর টাকা পেয়েছি মা, আমার ওষুধও কিনেছি, তোর ভাইয়ের স্কুলের ফিও দিয়ে দিয়েছি। তুই অনেক ভালো করেছিস মা। আরো ভালো করব মা, তবে এবার নিজের মতো করে বাঁচবো। আল্লাহ তোকে ভালো রাখুক, দোয়া করি মা। তুই জীবনে অনেক বড় হবি, অনেক বড়। ঠিক আছে মা,
দোয়া করো। রাখি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। She wants a sugar, sugar daddy, that they want sugar, sugar, and it is in every party. What them me la Jean fini. So she call the man and what's up, baby? She wants a sugar, sugar daddy, that they want sugar, sugar, sugar daddy, that they want sugar. She wants a sugar, sugar daddy, that they want sugar. She wants a sugar, sugar daddy. নীরা না এটা? হ্যাঁ নীরা, আমার ম্যাচটা গরমে যাচ্ছে। Enough to maintain that lifestyle and to spend money lavishly. Outside, he say a luxury, and what he owns is a property. A money man to fly in first class, now the back in the economy. She wants a sugar, sugar daddy, that they want sugar, sugar, sugar daddy, that they want sugar. She wants a sugar, sugar daddy, that they want sugar. Now she sugar, sugar daddy, that they want কি রে sugar. সুমন চলে গেল কেন? চলে যাবে না? তুই যা শুরু করছ, ক্যাম্পাসে তো আমরা মুখ দেখাতে পারছি না। তুই তো সবই জানিস ঋতু, আমার বাবা নাই, মা অসুস্থ, বাসায় ছোট্ট একটা ভাই, এখন পুরো সংসারের ভার আমার মাথায়। ক্যাম্পাসের সবাই তোকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। তোর সাথে আমি চলি এই কারণে অনেকে আমাকেও খারাপ ভাবছে। তুই তো চাইলে ভালো কিছু করতে পারস, আর তুই এত তাড়াতাড়ি হেরে যাস না। দেখ, চেষ্টা তো কম করছি না বল, যেখানেই যাই কাজের আগে দেহ চায়। আর তুই একটা ভালো স্টুডেন্ট, তোরকে এত নোংরামি মানায় না নীরা। তবে তুই চিন্তা করিস না, খুব দ্রুত তোকে একটা গুড নিউজ দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটা চিঠি আসছে, সাইন করুন। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে দোস্ত। আমি অস্ট্রেলিয়াতে যে অ্যাপ্লাই করছিলাম, আমার সমস্ত পেপারস রেডি। আর জানিস আমি কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়াতে চলে যাব দোস্ত। আমি তোকে কি বলবো, আমি যে এত খুশি। নীরা, তুই পেরেছিস, তুই পেরেছিস, তোর স্বপ্ন পূরণ হয়েছে। সুখ দুঃখ স্বপ্ন বাস্তব নেপথ্যের ছবি আল